আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে ইসলামটা প্রেরণ করেছিলেন, তখন এই ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছিল তাদের সকলকে কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত পাওয়ার যোগ্য ছিল, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছিল, তারা এই সময়ের পরবর্তী যুগের শ্রেষ্ঠ মানুষ হিসেবে এই পৃথিবীতে তারা স্থান পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা ছিলেন, তারা একেবারে সৎ পথ প্রাপ্ত একদল মানুষ। তারা সঠিক পথের, তারা সঠিক বিচারের, তারা সঠিকভাবে চলাচল করা একদল মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাথী ছিল, তারা আমাদের থেকে অনেক উত্তম, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আজকে এই জমানায়, আজকের এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসারী হয়ে আমরা, শেষ নবীর উম্মত হয়ে আমরা যে আজকে এই এত পথভ্রষ্ট হয়ে যাবার কারণটা কি? পথভ্রষ্ট আমরা হয়ে গেছি না? আমরা কি আজকে সঠিকভাবে চলতে পারছি? সুন্দরভাবে ইসলামের ট্যাগ লাগিয়ে নিজেদের জীবনটাকে আমরা পরিচালনা করছি, তাই না? কিন্তু আসলে ইসলামের বিধিবিধানগুলোকে আমরা কতটুকু মানছি? আমরা কি ইসলামের একেবারে বিধিবিধানগুলোকে সম্পূর্ণ মানছি? ইসলামের যত বিধিবিধান ছিল, আমরা কয়টা বিধিবিধান মানছি? আমাদের ভিতরে অনেক বিধিবিধান আছে, আমরা জানিই না। আমরা আজকে মুসলমান হয়েছি, তাই না? আমাদের জানার কোনো আগ্রহ নেই, আমাদের জানার কোনো মানসিকতা নেই। আমরা আজকে দুনিয়ার মোহে ব্যর্থ জীবন পার করছি। আজকে আমরা দুনিয়ার মোহে ব্যর্থ জীবন পার করছি না? একবার খেয়াল করে দেখছেন যে আসলে এই দুনিয়ায় যে আমরা বসবাস করছি, এই দুনিয়ায় মৃত্যুর পরে আমাদের আর কি থাকলো? মৃত্যুর পরে আপনার আমার কি থাকলো? আজকে আপনি একটু খেয়াল করে দেখেন, আমার আপনার কিছুই নাই, কিছুই নাই, কিছু আমরা অর্জন করতে পারি নাই। আজকে আমাদের এই অর্জনহীন একটা জীবন পরিচালনা করছি আমরা। আমাদের জীবনের কোনো অর্জন নাই। আমরা শুধু এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা আছে, যা দরকার, সেগুলো করছি, তাই না? এর বাইরে কি কিছু করতে পেরেছি? ওই কবরের জন্য আমরা কিছু করতে পেরেছি? কিছুই করতে পারি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের এটা মূলনীতি না। এই ইসলামের মূলনীতি এটা না যে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করবা, আর বাকিটা আল্লাহর জন্য করতে হবে। এটাই হলো ইসলামের মূলনীতি। মূলত ইসলামের মূলনীতি এইটা না যে তুমি টাকা পয়সা কামাও, বড় বড় তোমার বাড়ি ঘর তৈরি করো, গাড়ি কেনো, তুমি নারী নিয়ে মাস্তি করো, ফুর্তি করো, এভাবে জীবন পার করে দাও। এটা ইসলামের উসুল না, এটা ইসলামের কোনো কাজ না। ইসলামের ভিতরে এটা আদর্শ না যে আপনি অনেক টাকা ইনকাম করবেন, ভালো একটা চাকরি করবেন, আর ওই 2-4টা বেগানা নর্তকী নিয়ে ফুর্তি করবেন, এভাবে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আর আপনি কি করবেন? জান্নাত পেয়ে যাবেন। সম্ভব? কখনো সম্ভব? আপনি চাইলেই কি জান্নাত পেয়ে যাবেন? এত সহজ জান্নাত আর এত সহজ ইসলাম। এখন এই ইসলামটাকে বুঝতে হলে আপনাকে ইসলামের ভিতরে আসতে হবে। শুধু নামে না, নামে না, আপনাকে কর্মের ভিতরেও ইসলামের মধ্যে আসতে হবে। আপনাকে কর্ম করতে হবে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ার মাধ্যমে আপনি পরিপূর্ণ ইসলামের খেদমত করতে পারেননি। হ্যাঁ, যে হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সেই শেষ বাক্য আপনি জান্নাতে যাওয়ার জন্য যে উচ্চারণ করবেন, সেই মৃত্যুর সময় আপনার সেই ইমানি চেতনাটা থাকতে হবে। ইমানি এমন চেতনা থাকতে হবে যে বিপদে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন। এমন একটা ইমানির জজবা থাকতে হবে। একবার ভাবেন তো,
এই যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস যে আপনি বলেন সকলকে যে একবার কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারলেই তো জান্নাত, কিন্তু সেই বিপদের সময় আপনি কালিমা যে উচ্চারণ করবেন, আপনার মুখে যে কালিমাটা আসবে সেটার নিশ্চয়তা কি আছে, সেটা আপনার সিকিউরিটি কি আছে? আপনি কি সত্যি একবারও দিনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা আপনি কয়বার পড়েছেন দিনে? আপনি একবারও তো পড়েন না এই কালিমাটা। আপনি দিনে একবারও একটা কালিমা পড়লেন না, আপনি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি দিনে 10 মিনিট কুরআন তেলাওয়াত করলেন না, আপনি দিনে 5 মিনিট কোনো ইসলামিক বই পড়লেন না, আপনি দিনে কোনো 2টা হাদিস পড়লেন না, মুখস্থ করা তো দূরের কথা, আপনি দিনে এগুলো পড়লেন না, যে একবার কালিমা পড়লেন না, একবার নামাজও পড়লেন না, একবার আপনি কুরআনও পড়লেন না, একটা হাদিসও পড়লেন না, একটু ইসলামের ইতিহাসও পড়লেন না, রাসূলের সিরাতও পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কি করবেন? জান্নাতে যাবেন। আর আপনার বাবার টাকা আছে, সেই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কথা বলেন, টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কোনোদিন না। টাকা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। একেবারে সহি এবং শুদ্ধ যে কথাটা, আপনার সুন্দর ঈমান এবং সুন্দর কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ফলে, কথা বুঝবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ফলে আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। কিন্তু সেই আল্লাহর রহমত কারা পাবে? আল্লাহর রহমত কারা পাবে? আপনি চাইলেই আল্লাহর রহমত পেয়ে যাবেন? হ্যাঁ, আপনি না চাইতেও হয়তো বা পেয়ে গেছেন যে আপনি মুসলমান হয়েছেন। এমন এমন মানুষ আছে এখন, তারা মনে হয় মুসলমান হয়েই ভুল করেছে, এখন পারছে না মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে যেতে। কারণ অন্য কোনো ধর্মে তো বাধা নেই, বোকরা ছাড়া চলতে পারে। অন্য কোনো ধর্মে ইসলাম শিক্ষা করতে হয় না, এই মদ গাঁজা এগুলো নিষিদ্ধ না। মুসলমানদের তো অনেক বিধি নিষেধ আছে, আর অন্য কোনো ধর্মে তো বিধি নিষেধ খুব কম। মন করা বিধি নিষেধ মানুষের জন্য সহজ, যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য কিছু মানুষ পারেও না যে ইসলাম ধর্ম ছেড়ে ওই ধর্মে গিয়ে ওদের মতন চলবে। আর এই মুসলমান থাকা অবস্থায় ওই বিধর্মীদের মতন চলছে কিছু মানুষ, বিধর্মীদের মতন কিছু মানুষ চলছে, কারণ ওদের সাথে ওদের মিল, ওদের অনুসরণ ওরা করছে। ওই বিধর্মীদের অনুসরণ করে মুসলমানরা চলছে। সেই মুসলমান কি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছে? সেই মানুষটা কি জান্নাতে যাওয়ার জন্য তৈরি? কখনোই না। আপনার কি মনে হয় যে মানুষটা ওই বিধর্মীদের অনুসরণ করছে সেই মানুষটা খুব সহজে জান্নাতে চলে যাবে? বিধর্মীদের কালচারগুলো যার জীবনের প্রতিটা ক্ষেত্রে, সে কি জান্নাতে চলে যাবে? চাই কি এত সহজ জান্নাত? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে জিহাদের মাধ্যমে এই ইসলাম প্রতিষ্ঠা করতেন না। যুদ্ধ করে জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতেন না। তিনি মানুষের সামনে ইসলাম প্রচার করতেন না। ইসলাম প্রচার করতে করতে তার জীবনের 23টা বছর তিনি ব্যয় করেছেন, শুধুমাত্র ইসলাম প্রচার করেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামটা কি এটা বোঝানোর চেষ্টা করেছেন। আর এখানে আপনি একটা হাদিসে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসের অনুসরণ করে আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জান্নাতে নিবে কে? আল্লাহ। জাহান্নামেও দিবে আল্লাহ। কিন্তু সেই যে জান্নাতে যাবেন, আপনার শেষ বাক্যটা উচ্চারণ করার জন্য এই দুনিয়ায় আপনার শেষ বাক্য আসার আগে অন্তত প্রতিদিন কয়েকশোবার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতে হবে। এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। নাইলে বিপদের সময় আপনার তো অন্য কথা আসবে। আপনি সারাদিন যাদের সাথে চলেন, আপনি সারাদিন যেভাবে চলেন, আপনি সারাদিন যাই করেন, আপনার ওই বিপদের সময় তারাই আসবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য আর আসবে না বিপদের সময়ে। আপনি বেপরদা করেন, আপনার ওই বেপরদার যার অনুসরণ করে করেন তার চেহারাই মনে আসবে, তার ডায়লগই আপনার মনে আসবে মৃত্যুর সময়। আপনি গান বাজনা করেন, ওই মালাকুল মউত দেখে আপনার গান মনে আসবে। আপনি নর্তকীদের সাথে ফুর্তি করেন, আপনার ওই মৃত্যুবরণ করার সময় আপনার ওই মালাকুল মউত যখন দেখবেন তখন ওই ওদের কালচার আপনার মনে আসবে।
এমনকি বেঈমান হয়েও মৃত্যুবরণ করতে পারেন। সারা জীবন ইসলামকে লালন পালন করেছেন, নিজের ভিতরে মনে মনে ইসলামকে ভালোবেসেছেন, কিন্তু ওই ইহুদি মুনাফিক এই বিধর্মীদের সাথে, ওদের কালচারের সাথে আপনার ওঠা বসার কারণে হতে পারে আল্লাহ আপনাকে ওই বেঈমান বানিয়ে মৃত্যুবরণ করাবে। দয়া করে ভাই এগুলো করবেন না। বিধর্মীদের কালচার ত্যাগ করুন, বিধর্মীদের অনুসরণ বন্ধ করুন। ইনশাআল্লাহ হেদায়েত আল্লাহ আমাদেরকে দিবেন। হেদায়েত কারো পক্ষতে আসে না, একমাত্র আল্লাহর পক্ষতে আসে। আমি, আপনি, আপনারা, আমরা কেউ হেদায়েত দিতে পারবো না। এই যে যত মানুষ আছে, যত মানুষ এই পৃথিবীতে খেদমত করে যাচ্ছে ইসলামের, কেউ কিন্তু হেদায়েত দিতে পারবে না। কাউকে হেদায়েত দিতে পারবে না, একটা মানুষকে হেদায়েত দিতে পারবে না যদি আল্লাহ না চায়। যদি আল্লাহ না চায় কেউ হেদায়েত পাবে না। আর আপনি আমি সারা বছর যদি হেদায়েত না পেয়ে পুরো পৃথিবীর মানুষ যদি হেদায়েত থেকে সরে যায়, তাহলেও আল্লাহর কিছু হবে না। আমরা যদি সবাই পথভ্রষ্ট হয় আল্লাহর বিরুদ্ধে মিছিল করতে থাকি, তাও আল্লাহর কিছু হবে না, তবুও আল্লাহর কিছু হবে না। কিন্তু কপাল পূর্বে কার? আমার, আপনার। কপাল পূর্বে আমার, আপনার। তো এখন বুঝতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ হেদায়েত অবশ্যই দিবে। কবরের আযাব থেকে বাঁচতে চাইলে আল্লাহ কবরের আযাব থেকে অবশ্যই বাঁচাবে। মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইলে মৃত্যু থেকে আল্লাহ কষ্ট না দিয়ে মৃত্যুবরণ করাবে। এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তা দেয়। আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দাকে ডাকে। ক্ষমা করার জন্য আল্লাহ বান্দার কাছে আসতে চায়, বান্দাকে ডাকে, কাছে আসে। এই আসমানে এসে আল্লাহ বান্দাকে বলে কার কার ক্ষমা লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই যে ঘাড়ের সার রগের থেকেও আমার আল্লাহ আমার কাছে, আমার রব আমার কাছে থাকে। আমি একবার চাইলে আল্লাহ দিতে বাধ্য, আল্লাহ দিয়ে দিবেন, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে স্নেহ করেন, আল্লাহ আমাদেরকে তার রহমত দ্বারা লালন পালন করে রেখেছেন। না হলে কোনো সিস্টেম ছিল না আমাদের বেঁচে থাকার, আমরা বেঁচে থাকার কোনো সিস্টেম ছিল না। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এই জন্যই আল্লাহ বান্দাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। না হলে আমাদেরকে ওই আবু জাহেলের মতন, আবু লাহাবের মতন জাহান্নামের কাঠ বানিয়ে দিতে তার কারো কাছে এই জবাবদিহিতা করতে হবে না, কারণ আল্লাহর জবাবদিহিতা নেওয়ার মতন কোনো মানুষ নেই। আল্লাহর সমান কেউ নেই, আল্লাহর জবাবদিহিতা করার কোনো মানুষ নেই। তিনি যা ইচ্ছা তাই করেন, এটাই আমার রব। মনে নেই সূরা লাহাবের ভিতরে কি বলেছে? সূরা লাহাবের ভিতরে কি বলেছে? সূরা লাহাব পড়ে দেখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কেন বলেছে? এই ইসলামের বিরোধিতা করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ডাকছিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলেছিলেন, তখন আবু লাহাব বলেছিল, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে যাও। কাকে বলছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হয়ে যাও বলছিল। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার রব জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজেও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, ইসলাম ধ্বংস হবে না। ইসলামের ধ্বংস যারা চাবে, আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস যারা চাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এখানে আবু লাহাবকে দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আবু লাহাব ইসলামের ক্ষতি করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে চেয়েছিল। সূরা লাহাবের ভিতরে স্পষ্ট চলে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। এই দুই হাত দ্বারা আরবের ভাষায় একটা মানুষকে পরিপূর্ণভাবে ধ্বংসর নিশ্চয়তা বুঝায়। সে ধ্বংস হয়ে গিয়েছে অলরেডি, বুঝায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার উপার্জন এবং তার সম্পদ, মাল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যে ইসলাম ধ্বংস করতে চেয়েছে, তার ওই সম্পদ,
তার ওই মাল, তার ওই টাকা পয়সা কোনো কাজে আসবে না। বুঝেন নাই? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদেরকে, এই আবু লাহাবকে বলে দিয়েছে। প্রত্যেকটা সূরা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরপরে কি বলেছে, সামনে আগান। সায়াসলা নারান যাতা লাহাবিউ, আর খুব তাড়াতাড়ি ওই আবু লাহাবকে জাহান্নামে প্রবেশ করানো হবে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রীকেও, হাম্মালাতুল হাতাব, এবং সে ওই কাঠের বোঝা বহন করতে থাকা অবস্থায়, কে? ওই স্ত্রী, তার স্ত্রী আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের যে প্রবেশ করবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কেন? কারণ আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচারে তাকে বাধা দিত, তার পথে আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে দিত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার আবু লাহাবের স্ত্রীর গলায় থাকবে খেজুরের বেরি ঝুলানো, রশি ঝুলানো থাকবে, রশি দিয়ে বেরি দেওয়া থাকবে। এই অবস্থায় তারা জাহান্নাম প্রবেশ করবে। বুঝেন নাই? আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব, তারা দুজনেই জাহান্নামে প্রবেশ করবে। কারণ কি? ইসলামের এই বাধার সম্মুখীন, ইসলামকে প্রচারের বাধার সম্মুখীন করেছিল তারা। ইসলামের প্রচারের সামনে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হতে যাওয়ার জন্য বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়েছে। আর ওই আবু লাহাবের এত টাকা পয়সা, এত সম্পদ কই? আজকে কই? ওর টাকা পয়সা কোনো কাজে আসে না। ওই যে বললাম না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওর টাকা পয়সা, ওর সম্পদ, ওর এই মাল যা আছে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য আমাদের সবসময় ইসলামের পক্ষে থেকে, ইসলামের সঠিক বুঝ নিজেদের ভিতরে নিয়ে আমাদেরকে চলতে হবে। এর বাইরে থেকে কোনো কিছু করতে গেলে আমরা ওই আবু লাহাবের মতন হয়ে যাব। আবু লাহাবের মতন আমাদের জীবনটাকে যেন না বানাই আমরা। আল্লাহ আমাদেরকে রহম করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। প্রত্যেকটা সূরা থেকে এভাবে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য জরুরি। ইসলামের প্রতিটা বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিহাদ, এরকমের শুরু করে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের এই উম্মাহকে মেনে নিতে হবে। তাহলেই আমরা সঠিক পথ প্রাপ্ত হব, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো।